পড়ানোর পাশাপাশি অফিস চালাতে হচ্ছে শিক্ষিকাদের। কারণ নির্ধারিত 2 জন করণিকের কাজ গিয়েছে। একই সঙ্গে 3 জন চতুর্থ শ্রেণীর কর্মী এবং 3 জন শিক্ষিকাও বাতিলের তালিকায় পড়েছেন। একসঙ্গে 8 জনকে হারানোয় চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে। সোমবার বিদ্যালয়ের শিক্ষিকারাই করণিকের কাজ থেকে শুরু করে মিড ডে মিলের রান্না দেখাশোনা করলেন। দারোয়ান শূন্য হয়ে যাওয়ায় কেউ কেউ সকল ছাত্রী স্কুলে ঢুকছে কি না দেখতে গেটে দাঁড়িয়ে রইলেন। অস্থায়ী নাইট গার্ড গেট খোলা, ঘণ্টা দেওয়ার পাশাপাশি অফিসিয়াল কাজে হাত লাগালেন। 1928 সালে স্থাপিত এই বিদ্যালয় শহরে যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় 1150। একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়নের এবং নবম ও দশমের অঙ্ক ও ইংরেজির 3 জনকে হারিয়ে বর্তমান শিক্ষিকার সংখ্যা 31। প্রধান শিক্ষিকা মৌমিতা পাল জানান, 5ম থেকে 10ম পর্যন্ত প্রতি শ্রেণীতে 3টি করে বিভাগ, সঙ্গে একাদশ ও দ্বাদশের বিজ্ঞান ও কলা বিভাগ। তিনি বলেন, একসঙ্গে সব ক্লাস চালু থাকলে 22 জন শিক্ষিকাকে লাগবেই। পাশাপাশি অফিসের কাজ তো আছেই। একই সঙ্গে মৌমিতা বলেন, মেয়েদের স্কুল তাই নিরাপত্তার একটা বিষয় রয়েছে। দারোয়ানরা প্রত্যেকটি মেয়েকে চিনতেন, ভিতরে ঢোকা পর্যন্ত নজর রাখতেন। এখন সেখানেও দিদিমণিদের তাকিয়ে থাকতে হচ্ছে। যাব না। তো আমাদের মিড ডে মিল সংক্রান্ত যে সেটা একটা নির্দিষ্ট নিয়মেই চলে, যে খাবার দাবার বের করা, সেগুলো গ্রুপ ডি স্টাফেরা করলেও আমরা টিচারদেরও তত্ত্বাবধান থাকতো। আমরা রেগুলার আমাদের একটা রুটিন ছিল, প্রত্যেক যে এই দিনে এই টিচাররা গিয়ে ওখানে দাঁড়াবে, দেখবে ডিস্ট্রিবিউশন, মেয়েদের কি খাবার পছন্দ অপছন্দ সব কিছু নিয়ে তারা একটা সুপারভাইজ করতো। তো এখন এই পরিস্থিতিতে গোটাটাই কতটা অ্যামাউন্ট কি বের হবে, কি ব্যাপার, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সংখ্যা নেওয়া, সেগুলো কিন্তু মূলত ওরাই করতো আমাদের। হ্যাঁ, আমাদের একটা সুপারভিশন থাকতো। তো এবং ওরা খুব এফিসিয়েন্টলি হয়ে গেছিল, ওদেরকে শেষে দেখতে হতো না ওরা ভালো ভালো। তো এখন সেই দায়িত্বগুলো আমাদের উপরে এসে পড়েছে। ক্লাস তো আছেই, সেগুলো তো বেশি বেশি পড়লোই, তার সাথে আবার এই দায়িত্বটা আমাদের হিসেব করে বের করে দেওয়া, এই মেয়েদের কত কোন ক্লাসে কত মেয়ে খাবে সেগুলোর হিসেব রাখা, সেগুলোকে ইনফর্ম করে যারা কুক আছে তাদের জানানো, এই ব্যাপারগুলো আমাদের এবার রেগুলার সেটা করতে হবে এই টিচিংয়ের সাথে সাথে। এগুলো কারণ অফিসের কাজ তো রেগুলার অনেক কিছুই থাকে, সেই কাজের দায়িত্ব আমাদের টিচারদেরকে নিতে হবে। তা নাহলে তো টিচিংয়ের ব্যাপারটা যেমন টিচাররা ভাগ ভাগ করে ঠিক আছে, কিন্তু অফিসের দায়িত্ব রেগুলারের ব্যাপার, কাজকর্ম জমা পড়ে থাকে।